আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত নিয়ে। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হলো মিসওয়াক করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যদি আমি আমার উম্মতের উপরে কষ্টকর মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করাকে অবধারিত তথা ফরজ করে দিতাম। এই হাদিসের ব্যাখ্যা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াককে লাজেম করেন নাই, এটা কষ্টসাধ্য হয়ে যাবে এই উম্মার জন্য। এজন্য তবে মিসওয়াক আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ সুন্নতের মধ্যে একটা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাদিস বর্ণনা করেন। তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশের পরে আল্লাহ রাসূলের সর্বপ্রথম আমল ছিল মিসওয়াক করা। আম্মাজান আয়েশা থেকে অন্য একটা বর্ণনা আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে থাকাকালীন অবস্থায় পৃথিবীতে বসে সর্বশেষ আমল হলো মিসওয়াক করা। অর্থাৎ আল্লাহ রসুল মিসওয়াক করছেন, এরপরে হচ্ছে যে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এছাড়াও আপনি হাদিসের কিতাবগুলোতে দেখবেন যে ৭০-এর ঊর্ধ্বে মিসওয়াকের ব্যাপারে হাদিস বর্ণনা হয়েছে। মিসওয়াকের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে যে মিসওয়াক এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যারা মিসওয়াক করে তাদের ইন্তেকালের মুহূর্তে কালিমা নসিব হয়। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার দেখেন, হাদিসের মধ্যে বলা হয়েছে যে মিসওয়াক মুখের পবিত্রতা, আর এটা আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে তোলে। তো প্রিয় ভাই, মিসওয়াক খুব গুরুত্বপূর্ণ একটা আমলের মধ্য থেকে একটা আমল। এজন্য আমাদের উচিত মিসওয়াককে নিজেদের জন্য লাজেম বানায় নেওয়া, মিসওয়াক করা সদা সর্বদা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।